ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি ব্যর্থ হলে যুদ্ধের পথে হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন। তেহরানকে চুক্তির জন্য 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন, এবং শোনা যাচ্ছে ইরানের সীমিত আকারে সামরিক অভিযানের পরিকল্পনার কথাও। সেক্ষেত্রে ইরানে হামলায় কোন কৌশল নেবে যুক্তরাষ্ট্র? আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসা সম্ভাব্য 3টি পরিকল্পনা নিয়ে জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণে ওয়াশিংটনের যে সম্ভাব্য 3টি পরিকল্পনার কথা উঠে এসেছে তার প্রথমেই রয়েছে টার্গেট কিলিং। ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে হত্যার মাধ্যমে দেশটির সরকারের পতন ঘটানো। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে হামলার অনুমোদন দিয়েছিলেন। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে 2020 সালে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানাচ্ছেন যে নির্দিষ্ট কোন নেতাদের টার্গেট করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি, কিন্তু এমন কিছু হতে পারে। গত বছর ইরানের সঙ্গে ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ অন্তত 20 শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছিল। সেই সফলতাকে উদাহরণ হিসেবে দেখছে ওয়াশিংটন। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালাতে হলে উচ্চ পর্যায়ের গোয়েন্দা সক্ষমতা প্রয়োজন। ইরানের কমান্ডারদের অবস্থান নির্ভুলভাবে সেক্ষেত্রে জানতে হবে। ভুল হলে ক্ষতির পরিমাণ বড় হবে ওয়াশিংটনের। বিষয়গুলো বিবেচনায় নিতে হবে মার্কিন প্রশাসনকেও। বছরের শুরুতে ভেনেজুয়েলার কারাকাসে অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসে আমেরিকা। সেই উদাহরণকে সামনে এনে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এমন কিছু হলেও হতে পারে ইরানের সাথে। মন্তব্য করেছিলেন যে তেহরানের শাসনভার দেওয়ার মতো লোক আছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভেনেজুয়েলার স্পেশাল ফোর্সের যে সারপ্রাইজ অপারেশন সফল হয়েছিল ইরানের ক্ষেত্রে তা অনেক বেশি জটিল হয়ে যাবে। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বড় ধরনের ক্ষতি করতে পারে যুক্তরাষ্ট্রের বাহিনীকে। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্য এবং তার আশেপাশে বিপুল শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ বলছে, এই প্রস্তুতিতে এমন কিছু কৌশলগত বিষয় আছে যা শুধু হঠাৎ হামলা নয়, বরং দীর্ঘস্থায়ী এক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। 3 স্তরের সামরিক প্রস্তুতির মধ্যে কি রয়েছে? আছে বৃহৎ নৌবহর, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্ক এবং যুদ্ধ কমান্ড সেন্টার মোতায়েন। বিমান বাহিনীর রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন এখন আরব সাগরে অবস্থান করছে এবং শিগগির এর সঙ্গে যোগ দিবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং তার স্ট্রাইক গ্রুপ। একই সঙ্গে টমাহক ক্ষেপণাস্ত্রবাহী মোট 11টি ডেস্ট্রয়ার রয়েছে। ফোর্ড এখন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করছে। আল জাজিরা বলছে, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 120টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। 2003 সালে ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে B-2 বিমানের মাধ্যমে ইরানে অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নির্ভর করবে কূটনৈতিক আলোচনার ফলাফলের উপর। তবে বিশ্লেষকদের মতে এটাও তারা জানাচ্ছেন, চুক্তি ভেস্তে গেলে মার্কিন প্রশাসনের সামনে সামরিক পথই প্রধান বিকল্প হয়ে উঠতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন thedailyStar.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল।